2024 সালের 7ই মে থেকে 11ই মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ইউরোভিশন সং কন্টেস্ট। এটা 68তম 68th একটা শো, যেটা 37টি ইউরোপিয়ান দেশ এবং ইউরোপের বাইরে থেকেও কয়েকটা দেশ আছে। টোটাল 37টি দেশ মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইউরোভিশন সং কন্টেস্ট এটা খুবই ইউরোপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে প্যালেস্টাইনিদের প্রোটেস্ট দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে। ফ্যামিলি নিয়ে আজকে এই ইউরোভিশন সং কন্টেস্টের উপলক্ষে আমাদের শহরে, মালমো শহরে যে অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা আমরা দেখতে গেলাম। তো এটা নিয়ে আজকের ভিডিওটা। মালমো শহরের পাবলিক পার্কে এটা একটা এই আজকের দিনের জন্য আউটিং অ্যাক্টিভিটি আয়োজন করা হয়েছে। এটা পার্কের ভিতরে একটা দৃশ্য, চমৎকার টিউলিপের বাগান এবং সাথে একটা পদ্ম পুকুরও দেখা যাচ্ছে, সাদা রঙের পদ্ম ফুটে আছে। আর এই বাগান এবং পরিচর্যা এগুলো সরকারই করে থাকে সাধারণত। তো পাশে একজন পুলিশ দেখা যাচ্ছে যে হেঁটে আসছে। তো আমরা ভিডিওতে অনেক সিকিউরিটি দেখব, খুবই হাই সিকিউরিটি দেখব, কারণ এখানে ইসরায়েল অংশগ্রহণ করছে এবার। ইসরায়েলের আগে এই গেট দিয়ে আমরা ঢুকতেছি এই ফেস্ট উপলক্ষে। এটা তো যেটা বললাম, ইসরায়েলের আগেও কয়েকটা ইউরোভিশনে অংশগ্রহণ করেছে। যেহেতু এবারের ইসরায়েলের অংশগ্রহণ খুবই অনেক প্রোটেস্ট হয়েছে এবং খুবই সেন্সিটিভ, এজন্য হিউজ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। আপনার মাঝে মাঝে পুলিশের গাড়ি দেখবেন, এবং জার্মানি, ডেনমার্ক এবং ফিনল্যান্ড, নরওয়ে থেকেও পুলিশ এখানে এক্সট্রা পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পার্কের মধ্যে প্রবেশ করেছি এবং আস্তে আস্তে ফেস্ট বা ফেস্টিভ্যালের দিকে যাচ্ছি। এই পিত্ত রঙের যে গাছের পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশালকায় গাছ, এটা আমার খুব প্রিয় একটা গাছ। প্রতিযোগিতায় যে সমস্ত দেশ অংশগ্রহণ করেছে তারাই এই বাইরের দর্শকদের জন্য আজকে গান শোনাচ্ছে। ইউরোভিশন মালমোতে হচ্ছে, মালমো শহরে। এই উপলক্ষে এখানে এই ফোলকেটস পার্ক বা জেনারেল পাবলিক পার্ক, যেটা এখানে অনুষ্ঠান হচ্ছে, এবং ইউরোভিশনে যারা পার্টিসিপেট করে ওরা এখানে এখন গান গাচ্ছে। এই স্টেজে ইউরোভিশনের পারফরমেন্স হলো, আর্টিস্টরা সারাদিন এখানে গান করেছে। এখানে ইসরায়েল উপলক্ষে এখানে অনেক সিকিউরিটির ব্যবস্থা করেছে। এই সুন্দর চেরি গাছের নিচে ফুল বিছিয়ে রয়েছে ঘাসের উপর, এর মধ্যে চলছে অনুষ্ঠান। নীলকে কান্দে নিয়ে আমরা ইউরোভিশন এই গানের অনুষ্ঠান দেখতে আসছি। এবার ইসরায়েলের অংশগ্রহণ উপলক্ষে কী পরিমাণ সিকিউরিটি দেয়া হচ্ছে সেটাই আমি ভিডিওতে দেখাবো। দেখুন, এটা শহরের মধ্যখানে একটা রাস্তার মধ্যে ভিডিওটা করা হয়েছে। এটা এই প্রোগ্রামে যখন ইসরায়েলের কোনো পার্টিসিপেন্ট তারা যাচ্ছিল প্রতিযোগিতায়, তখন তাদের জন্য, তাদের সিকিউরিটির জন্য দেখুন কি পরিমাণ পুলিশের গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স, কত গাড়ি সব সারি সারি নিয়ে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো উপরে একটা হেলিকপ্টারের ছিল। মালমো শহরে
আমরা ফুড স্টলের পিছন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এগুলো মোবাইল ফুড স্টল। এখানে মানুষ ফাস্ট ফুড করছে। এই ছবিটা দেখুন, আমরা ফেস্টিভ্যালে যাওয়ার সময় রাস্তার মাঝখানে এই পুলিশের গাড়িটা, স্পেশাল সিকিউরিটি। এখানে আমার পেছনে দেখা যাচ্ছে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। এই ছবিতে প্যালেস্টিনিয়ানরা প্রোটেস্ট করতেছে এবং অনেক সুইডিশরা এবং হোয়াইটরাও তাদের সাথে প্রোটেস্ট করছে। অ্যামেজিং জাপানিজ চেরি ব্লুজম, এবং এই চেরি ফ্লাওয়ারগুলো চমৎকার দেখা যাচ্ছে। অনুষ্ঠানের মধ্যেও এরকম একটা সুন্দর গাছ ছিল। আমরা পার্কের মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এটা এক্সিট গেট। এই গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। গেট থেকে বের হয়ে আবার পুলিশের পাহারা। আমরা গেট থেকে বের হলাম এবং বের হয়ে শহরটা একটু ঘুরে দেখলাম। এটা পার্কের বাইরে এবং এটা ট্রিয়াঙ্গেল একটা স্টেশন, ট্রেন স্টেশনের সামনে। ট্রেন স্টেশনের পাশ দিয়ে বাস যাচ্ছে এবং পাবলিক ট্রান্সপোর্টেশন। এটা বিকেলবেলার দৃশ্য। এটা ট্রায়াঙ্গেল সুপারমার্কেটের সামনে এবং এটা ফেস্টিভ্যালের আশেপাশেই। তো ফেস্টিভ্যাল থেকে একদল মিউজিশিয়ান ওরা গান করতে করতে যাচ্ছে। তো এর সাথেই শেষ হলো আমাদের আজকের ইউরোভিশন মালমো সিটি ফেস্টিভ্যাল দেখা। বলে রাখা ভালো, এবারের ইউরোভিশন সং কন্টেস্টে আজারবাইজান, ইসরায়েল এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেছে।